পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনের পশু রয়্যাল বেঙ্গল টাইগার নানা ঝুঁকিতে থাকলেও আশার কথা হলো বেড়েছে বাঘের সংখ্যা। তবে জলবায়ু পরিবর্তন ও চোরা শিকারের পর এবার বাঘ সংরক্ষণে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষতিকর ভাইরাসের সংক্রমণ ও নীরব পরজীবী। এমন পরিস্থিতিতে বুধবার পালিত হলো বিশ্ব বাঘ দিবস। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের অহংকার ও প্রকৃতির ভারসাম্যের প্রধান প্রতীক। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, যে বন রক্ষায় বাঘের ভূমিকা অপরিসীম। বাঘ না থাকলে বনে তৃণভোজী প্রাণী বেড়ে যেত, যা ধ্বংস করত বনের গাছপালা। তবে মানুষের লোভ আর প্রকৃতির বৈরিতায় বারবার হুমকিতে পড়েছে এই প্রাণী। সুন্দরবনে গত 10 বছরে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে 19টি। বন বিভাগের সর্বশেষ ক্যামেরা ট্র্যাপিং জরিপ অনুযায়ী 2024 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে 125টি। 2014 সালের জরিপে এই সংখ্যা ছিল 106টি। তবে 2021 থেকে 2026 সালের মধ্যে বিভিন্ন কারণে 91টি বাঘের মৃত্যু হয়। এর মধ্যে 58টি পিটিয়ে বা শিকার করে, 30টি বার্ধক্য বা অসুস্থতায় এবং 3টি প্রাণ হারিয়েছে প্রাকৃতিক দুর্যোগে। যেখানে বাঘের সংখ্যা এমনিতেই সীমিত, সেখানে যে কোনো ছোঁয়াচে রোগ বা ভাইরাসের বিস্তার পুরো বাঘের সংখ্যাকে ঠেলে দিতে পারে বিলুপ্তির মুখে। সাম্প্রতিক এক যৌথ গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের 68% বেশি বাঘের শরীরে ফিতা কৃমি এবং 53% বাঘের শরীরে গোল কৃমির সংক্রমণ ঘটেছে। এই পরজীবীগুলো বাঘের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শিকারের ক্ষিপ্রতা কমিয়ে দিচ্ছে। গবেষণায় আরও বলা হয়, শুধু বাঘ নয়, হরিণ ও বন্য শূকরের শরীরেও মিলছে এই সংক্রমণ। এছাড়া বনের চারপাশে কুকুরের মাঝে পাওয়া যায় ক্যালাইন ডিস্টেম্পার ভাইরাস, যা বাঘের জন্য মারাত্মক প্রাণঘাতী মহামারী রূপ নিতে পারে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।